মনে মনে নিজেকে ধিক্কার দিই, কেন কবিতা লিখতে চাই। চাঁদের জ্যোৎস্না সুছুরি দেয় কলমকে, কিন্তু কবিতার অঙ্কুর যখন লাস্যময়ী রাত পেরিয়ে উঠে আসে কাঠ কাটা মাঠে, যখন সেই ফাঁকা ফাঁকা মাঠে ৮০ বছরের বৃদ্ধ দাঁড়িয়ে ঘাম ঝরাচ্ছে শস্য ক্ষেত্রে সবুজ করার জন্য, তখন মনে হয় আমার কবিতার উন্নতি পাবে ওই চোরাও ভাঙা বৃদ্ধকে শেষ কোনো কাজের সামনে। যদি তাই না পারে তবে কেন কেন কবিতা লিখতে চায়? সমুদ্রের ঢেউ আমার কলমে পঙ্ক্তি হয়ে যায়, কিন্তু কবিতার পঙ্ক্তিতে যখন ফেনা মাখা ছোট্ট শিশুটা দাঁড়িয়ে থাকে ঝিনুকের মালা নিয়ে, যখন শহুরে বাবুর কাছে ফিরি করে ছোট্ট হাতের ভেঙো, তখন আমার কবিতা কি পারবে তার মিলনে বিক্রি হয়ে যাওয়া শৈশবকে ফিরিয়ে দিতে? যদি তাই না পারে কেন কেন কবিতা লিখতে চায়? কিশোরীর নতুনের ছন্দ আমার কবিতার ছন্দ পায়, কিন্তু কবিতার ছন্দ যখন রুদ্ধশ্বাস প্রহর করছে কিশোরীর খ্যাপ্তাল শরীর নিয়ে, যখন মানুষের রবি পিশাচের দল কিশোরীর হাসি নিয়ে লোভালোভি করছে শেষকালের মতো, তখন আমার কবিতার ছন্দ কি পারবে সেই কিশোরীর জীবন ছন্দ আগের মতো ফিরিয়ে দিতে? যদি তাই না পারে কেন কেন কবিতা লিখতে চায়? মায়ের কোলের ঘুমন্ত শিশু আমার কবিতার অলঙ্কার, কিন্তু সেই অলঙ্কার যখন একদল বিবেকহীন ডাক্তার নির্লজ্জ পৈশাচী হাসি হাসতে হাসতে কেড়ে নেয় আমার কবিতা থেকে, যখন অলঙ্কারহীনা মা শূন্য বুক নিয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরে বেড়ায় ছেলের প্রাণ ভিক্ষা করে, তখন আমার কবিতার অলঙ্কার কি পাবে মায়ের সেই অলঙ্কার ফিরিয়ে দিতে? যদি তাই না পারে তবে কেন কেন কবিতা? মানুষের কথা আমার কবিতার ভাষা জোড়ায়, কিন্তু আমার কবিতার ভাষায় যখন স্থান পায় না সেই মানুষের কথা, যখন গণতন্ত্রের নামাবলী গায়ে একদল পুলিশ আমলার রক্তচক্ষু শাসনে বোবা হয়ে যায় গণতন্ত্রের ভূতপুরোরা, তখন আমার কবিতার ভাষা কি পারবে সেই বোবা মানুষদের ভাষা ফোটাতে? যদি তাই না পারে তবে কেন কেন কবিতা নিজের কলমে